আমি থাকবো, তাহলে সেটা নিতে পারবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি ভালো নেই, একটুও ভালো নেই। ভিডিওটা আমি খুব ভোর থেকে স্টার্ট করছি, ভোর বলতে 5টার দিকে। তো অনেক সকালেই উঠে পড়েছি, কারণ এই যে দেখতে পাচ্ছ, তো ও চলে যাবে, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। তো ও চলে যাবে রাত্রিতে, তো খুব জোর করেই আমি রেখেছিলাম, কান্নাকাটি করেছিলাম বলে প্রচুর থেকে গেছে রাতটা। এই যে দেখো সকাল সকাল বেরিয়ে গেছে, এখনও তোমার মানে আকাশ ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে এখনও হালকা হালকা অন্ধকার আছে, আর সকালে তো খুব ভালো পরিমাণে ঠান্ডা পড়েছে। তো এই যে দেখো এত ঠান্ডায় ও বাইক চালিয়ে যাবে। তো এটাই আমার ওর সঙ্গে লাস্ট ভিডিও। আই থিঙ্ক তোমরা অনেকে বুঝতে পারছো ঠিক আমার কতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, শেষ ভিডিও একটু শ্যুট করে নিলাম এইবারের মতন। তো এই যে দেখো সব থেকে মানে কি বলবো, কষ্টের মুহূর্ত এটা। ছাড়তে যাব ভেবেছিলাম আমি, কিন্তু ও অন্য স্টেশন দিয়ে যাবে, সেই কারণে আর আমাকে ফিরতেও হবে একা, সেই কারণে ও যেতে মানা করলো। তো যাই হোক, এটা তো সব থেকে কষ্টের মুহূর্ত একটা মেয়ের লাইফে। তো আবার ওয়েট করবো আমি ওর জন্য 2 মাস, 2 মাস না, 6 মাসও হতে পারে, তার বেশিও হতে পারে, আবারও আগেও আসতে পারে। তো যাই হোক, এখন যাওয়াটা তো আগে, মানে কি বলবো, যাওয়ার যে কষ্টটা সেটা কোথায় রাখবো, আসাটা তো অনেক পরে। তো ভীষণ মন খারাপ লাগছে। ও খায়নি, মানে কিচ্ছু খায়নি, চাটা কিছুই খায়নি, জাস্ট উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে এই যে দেখো বেরিয়ে গেল। এবার আমার সারাদিন একা একাই কাটবে। তো এই যে দেখো ও চলে যাওয়ার পর আমার ভীষণ মন খারাপ লাগছিল। তো বেশ কিছু ফুলও তুলে নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য আর কি। আর অনেক দিন আমি ঠিকঠাক করে পুজোও দিতে পারিনি, তো সেই কারণেই। আর মা বললো, যে মা কাজ করছিল, মা বললো ফুলগুলো তুলে আনার জন্য, সেই মতনই দেখো এই যে দেখো মা চা বসিয়েছে। আর প্রচুর শীতের, এখন বাজে 8:30 মতন বাজে। আমার কিছুর কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। আর সত্যি কথা বলতে, যে আমার ভিডিও বানানোর মতন, মানে কি বলবো, ভালো লাগছে না আমার, সত্যি কথা বলতে। তো যাই হোক, চলে গেছে ও, দেখতে পেলে একদম তখনও ঠিকঠাকভাবে, মানে কি বলবো, পরিষ্কারও হয়নি আকাশ, ও অতটা ভোরেই চলে গেছে। কারণ ও আজকে এখান থেকে যাওয়ার পরে ও চলে যাবে রাতে, ও ট্রেন আছে, সেই কারণেই। তো কালকে বাড়ি চলে যেত, আমার জন্যই আর কি যায়নি, আমার প্রচণ্ড মন খারাপ লাগছিল সেই কারণে। আর চলে গেছে ও। অন্য দিন ওকে 10টার সময়ও টেনে টেনে তুলতে হয়, তোমরা দেখতেই পেয়েছো। আমার পড়ানো হয়ে যায়, তারপরেও চা হয়ে ঠান্ডা হয়ে যায়, তবু ওকে টেনে টেনে তোলানো যায় না। আর আজকে সেই ফার্স্ট সকালে উঠে চলে গেছে,
কিছু করার নেই, কারণ ওকে এখান থেকে বাড়ি গিয়ে আবার রাতে অন্য মানে ওর যেখানে ওর আসল গন্তব্য ওকে সেখানেই পৌঁছাতে হবে। তো সেই কারণে মা সেটাই বলছিল যে অন্যদিন 10টার সময় ঘুম থেকে উঠে 10টা 10:30 মানে যে দুদিন এসে থাকে আর কি, একদিন কিংবা দুদিন। আর আজকে এত সকালে কি করে উঠলো, তো আগের দিন রাতে ও অ্যালার্ম সেট করে রেখেছিল দেখলাম, সেই কারণে হয়তো উঠে চাও খাইনি, চলে গেছে, জাস্ট উঠে বেরিয়ে গেছে, বাড়িও পৌঁছে গেছে, ফোন করেছিল আমাকে 7:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছে। তো এখন আপাতত আর ওর সঙ্গে কোনো ভিডিও আসবে না, বাস আবার শুরু হয়ে যাবে আমাদের ভিডিও কলে কথা বলা। এরপর আবারও খুব শীঘ্রই বাড়ি আসবে, এবারে খুব একটু তাড়াতাড়ি বাড়ি আসবে, কারণ আছে, সমস্তটাই তোমরা জানতে পারবে। আর শুরু হলো আমার অপেক্ষা। আমার সত্যি কথা বলতে একটুও ভালো লাগছে না। তো চলো এখন আর বেশি কথা বলবো না, সারাদিন কী কী করি দেখতে থাকো। অল্প একটু মানে ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, নয়তো পুরো ব্লগটা ভালো লাগবে না, সেই কারণেই আর কি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই ঘরটা তো আমি আসবোই না আজকে আর, কারণ ও এসে থেকে এই ঘরে বেরোয় না, আর ও একা একা বোর হবে বলে আমিও থাকি এখানে বসে, তো আমার প্রচণ্ড মানে কি বলবো সেসব মনে পড়বে, ভালো লাগবে না, সেই কারণে আর কি আমি এখান থেকে মানে এই ঘরে আমি আসবোই না, হয়তো ভিডিও শ্যুট করার টাইমটুকু আসবো, তাছাড়াও না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিছুদিন টাইম লাগবে, হয়তো 2 দিন কিংবা 4 দিন 10 দিন, তারপরে অটোমেটিক ঠিক হবে, বাট এই 2-4 দিন 10 দিনটা কাটানোটাই হচ্ছে মুশকিল ব্যাপার। সকালবেলা আর খাওয়া দাওয়া কিছু করিনি, ও চলে যাওয়ার পর এমনি জাস্ট ওই চাউমুড়ি খেয়েছিলাম, তারপর আর কিছু খাইনি। তো এইদিকে দেখো এবার ভাত বসিয়েছে মা, আর মা একটু বাইরে গেল, সেই কারণে আমাকে ভাতটা একটু দেখতে বললো। এই যে দেখো আমি একবার মানে একটু জোর দিচ্ছি, একবার আস্তে দিচ্ছি, কারণ যে একটুখানি জোর দিচ্ছি উঠে পড়ছে, আর একটু আস্তে দিলে একদম কমে যাচ্ছে। তো তাকিয়ে আছি, নয়তো যে একটুখানি চোখ সরাবো ঠিক সেই টাইমে ফেনাটা পড়ে যাবে, আর মা এসে আমাকে বকা দেবে। তো সেই মতনই বসে বসে দেখছি, আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কান্নাকাটিও ভালোই করেছি একা একা, তো ভালো লাগছিল না কিছুই। আর রান্নাবান্না বলতে আজকে কিছু হবেও না, জাস্ট নর্মাল ভাতটা হচ্ছে, সমস্ত সবজি আগের দিনকার রয়ে গেছে ফ্রিজে আছে, সেগুলোই বার করে গরম করে নেওয়া হবে। মা না আসা পর্যন্ত ততক্ষণ আমিই দেখতে থাকি। এই যে দেখো আগের দিন যে সবজির মধ্যে ছিল আলু ফুলকপির তরকারি, সেটাও রয়ে গেছে বেশ অনেকটা পরিমাণে, এটা গরম করে নেওয়া হচ্ছে। আর এই যে দেখো মাছও 4 পিস মতন রয়ে গেছে, তো আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে, যেহেতু একবার খাবো সেই কারণে দেখো এতেই গরম করে নিচ্ছি, আর অন্য কিছু বসালাম না, বেশি তো গরম করব না, হালকা একটু গরম করব, তো কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য মা বললো যে বাটিটাই বসিয়ে দে, নয়তো আবার কড়াইয়ে বসাতে হতো। স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর আমি ছাদের এখানে এলাম, আর এখানে না ছাদেই আছি আমি, এই যে। আর এই সাইড দিয়ে বেশ একটা হালকা সুন্দর রোদ আসছে, রোদের তাপটা বেশি নেই এখন, বেশ হালকা হালকা আছে, আর ঠান্ডা যেহেতু পড়ে গেছে, তো এই রোদের তাপটা বেশ ভালোই লাগছে গায়ে, তো সেই কারণে ছাদে এলাম আর কি। খাওয়া দাওয়া করে উঠে চলে এসেছি, আর চুলটা একটু শুকিয়ে যাবে, ভেজা ভেজা আছে, কারণ মাথায় জল টল দিয়ে স্নান করলাম, মাথা ধরেছিল আগেই বলেছি। তো আমার মানে বেশি দিন মানে কি বলবো, মাথায় তেল টেল একটু হালকা করে না দিলে মাথা ব্যথা মানে যন্ত্রণা টাইপের হয় আর কি, সেই কারণে মাঝে সাঝে আমি একটু অয়েল ম্যাসাজ করে নিই, হয়তো 2-1 দিন থাকলো, তারপরে আবার শ্যাম্পু করে নিই। আর হেয়ারের পক্ষেও এটা খুবই ভালো যে মাঝে মধ্যে একটু অয়েল ম্যাসাজ করাটা, তো এটাই। আর এখন এখানেই বসে আছি, বসে না সরি দাঁড়িয়ে আছি, তো এই যে সূর্যের তাপটাই নিচ্ছি আর কি, বেশ ভালো লাগছে, বেশ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আজকে, আবার প্লাস ঠান্ডা পড়েছে, তারপর এত সুন্দর হালকা মিষ্টি একটা রোদ, বেশ দারুণ লাগছে। এখন এখানে কিছুক্ষণ বসে থাকবো, আর ভালো লাগছে না সারাদিনে, সেটা সকালেও তোমাদের বলেছি, দুপুর থেকে শুয়েছিলাম, খাওয়া দাওয়াও সেভাবে করা হয়নি, তো শুয়েছিলাম, তারপরে এখন এই খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম আর কি। তো ও যাবে বলতে, ও রাতে যাবে, এখনও বাড়িতেই আছে, যদি মানে একসঙ্গে থাকাটা হতো তো এখনও ও আমার সঙ্গেই টাইম কাটাতে পারতো, তো সেটা হয়নি যখন। কিছুদিন এখন মন খারাপ থাকবে, বেশ কিছুদিন থাকবে, মোটামুটি 10 দিন 20 দিন মতন বেশ ভালো রকম মানে একটু মন খারাপ থাকবে, তারপর আস্তে আস্তে সমস্তটাই কেটে যাবে, তারপর আবার বাড়ি আসার মানে কি বলবো, বাড়ি আসার জন্য দিন গুনতে থাকবো। তো চলো আপাতত আর কিছু বলার নেই তোমাদের সঙ্গে, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি এখানেই বসে থাকবো বেশ কিছুক্ষণ,
কারণ এই রোদটা যতক্ষণ থাকবো ততক্ষণ থাকবো। রোদটা বেশ ভালোই লাগছে, সেই কারণে আর কি। দেখো চারি ক্যামেরা ধরেছে, এই যে দেখতে পাচ্ছ। আর অ্যাকচুয়ালি আমার মার কাছে স্মার্টফোন আছে, বাট মা শুধু ফোন রিসিভ করতে পারে, ওগুলোই মাকে শিখিয়েছি। আর ওই ফোনে তো ইন্টারনেট কানেকশানটা নেই, মানে দুটো ফোনে তো রিচার্জ করা হয় না, মধ্যবিত্ত ফ্যামিলিতে দুটো ফোন রিচার্জ করা সম্ভব না। তো ওটাই শুধুমাত্র কলিংটাই হয়, মানে ফোন আসা যাওয়ার জন্য। আর কারণ ওই ফোন নাম্বারটা সমস্ত জায়গায় দেওয়া আছে, সেই কারণে। তো যাই হোক, এই যে দেখো আমাদের সন্ধ্যার বেশ খাবার দাবার রেডি। শীতের রাতে, মানে শীতের সন্ধ্যায় বেগুনি, পেঁয়াজি, শসা কুচি আর তার সঙ্গে মুড়ি। উফ, দারুণ ব্যাপার। তো এটাই আজকে আমার ডিনারও, আবার সন্ধ্যাবেলার খাবারও। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.